আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার তরকারি রান্না কমপ্লিট। আমি কিন্তু সেই শিং মাছ দিয়ে একদম সুন্দর করে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করে আনছি এবং এখন কিন্তু গোসল করে চলে আসছি। এই যে একদম কমপ্লিট ফিটফাট আমি। তো এখন খাবার সার্ভ করে দিচ্ছি। তো আমি কিন্তু আগেও বলছি, এখনও বলি, সব সময় বলি, আমি গোসল না করে খাই না, আমি সব সময় গোসল করে খাই। তো আপনারা সবাই কে কে এই রকম গোসল করে খান জানাবেন, নাকি কেউ গোসল না করেই খান জানি না। অনেকে আছে গোসল না করেও খায়। তো আমার কিন্তু গোসল করতে খুবই ভালো লাগে, মানে বিশেষ করে গরম খাবার খাওয়ার আগে। হ্যাঁ, তো সেটা সকালে গোসল যদি হয় তো সেটা আরও বেশি ভালো। তবে কাজকর্ম থাকলে ঘেমে টেমে গেলে আবারও গোসল করতে হয়। তো গোসল আসলে 1 থেকে 2 বার তো অন্তত হয়েই যায়। তো যাই হোক, এখন কিন্তু আমার সেই স্পেশাল তরকারিটা, এই যে দেখেন একদম সেই শিং মাছ, লাউ এবং ধনেপাতা দিয়ে আমি সেই রান্না করে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো শিং মাছ আর লাউ দিয়ে খাবো। তো আমি হচ্ছে আগে আপনাদের ভাইয়াকে সার্ভ করে দিচ্ছি। তো এই তো দেখেন, তাকে কিন্তু আমি ভালোভাবেই মাছ টাছ তরকারি সব কিছু তুলে দিই, যাতে করে সে খুব ভালোভাবে খেতে পারে। সেই অবস্থাতেই তুলে দিই, কারণ হচ্ছে খাওয়ার সময় আবারও তুলে দিতে হবে, এই ভেবেই কিন্তু আমি বেশি বেশি করেই তুলে দিই। তারপরেও খাওয়ার মধ্যে বলি যে তরকারি দিব কি না। তো যাই হোক, তার পরিমাণ মতো খাবার তাকে দিই। অবশ্য আমার তুলে দেওয়া খাবার তার খুবই পছন্দ। আমি যতটুকু খাবার দিই তার নাকি একদম পারফেক্ট হয়। তো এই তো এবার কিন্তু আমি তরকারি তুলে নিচ্ছি। এবার এই দেখেন, আমি অবশ্য আমার পরিমাণ মতোই তরকারি তুলে নেই। তা আমারটাও আমি একবারেই তুলে নেই, কারণ বারবার নেওয়ার থেকে একবারে নিয়ে বসে গেলে একেবারেই ঝামেলা টামেলা কম। তো যাই হোক, আর খিদা যদি খুব বেশি লাগে, মানে ক্ষুধা, তখন কিন্তু মানে একবারে খাবার নিয়ে বসে গেলে একদম পারফেক্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, কোনো ঝামেলাই হয় না। তো আর যদি নিতে হয় সেক্ষেত্রে আবার পরে নেওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খেতে বসে যাব। এই যে আপনাদের ভাইয়া, সে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করছে। তো এখন দেখেন সে খাচ্ছে। তো এখন কিন্তু সে খাবার খেতে খেতে রিভিউ দিবে যে আসলে খাবারটা কেমন হয়েছে। তো এই যে বলতেছে ভালো হয়েছে। তো না তাকায়ে কিন্তু বলছে যে ভালো হয়েছে। তো যাই হোক, আমি খুবই খুশি এই যে এবার তাকায়ে বলছে। তো যাই হোক, সে মাছ দেখাচ্ছে, এই যে মাছ, এই যে মাছ। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো একদম কড়া করে ভাজি করে রান্না করি। তো কার কার হচ্ছে, কে কে হচ্ছে মাছ ভাজি করে রান্না করেন, শিং মাছ, নাকি একেবারেই কাঁচা কাঁচাই রান্না করেন? আমি আসলে জানি না কে কীভাবে রান্না করেন। তো যাই হোক, আমি কিন্তু ভাজি করেই রান্না করি, ঠিক আছে। আর আমার ভাজি মাছ, শিং মাছ ভাজি দিয়ে তরকারি রান্না, সেটা যে আমার কাছে কি অমৃত লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এবার আমার রিভিউ দেওয়ার পালা। দেখেন, আমি কিন্তু খুবই ভালো রিভিউ দিচ্ছি যে খুবই টেস্টি হয়েছে। তো আমি এখন অনেক চপ করে খাচ্ছি। তো এই ভিডিওটা, খাওয়ার ভিডিওটা আসলে সম্পূর্ণ দিতে পারিনি, কারণ গতকালকের যে রান্নার ভিডিও ছিল এইটা যদি অ্যাড করতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, আর বড় ভিডিও অনেকেই দেখতে পছন্দ করেন না। তাই আজকের ভিডিওটা আমি হচ্ছে আলাদা দিচ্ছি, খাওয়ার ভিডিও। তো সবাই কিন্তু কালকেও দিতে পারতাম, কিন্তু কালকে আমার শরীরটা সেরকম একটু ভালো ছিল না। তো যাই হোক, আর আমি আমার বাবার বাড়ি আসছি, একটু ঝামেলার মধ্যেই ছিলাম। তো খাবার কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। আমি বারবার বলছি যে খুব টেস্টি হয়েছে। এখন আমার হাজব্যান্ডের খাওয়া দেখেন প্রায় কমপ্লিট। সে কত মজা করে খাচ্ছে দেখেন, মনে হচ্ছে যে তার, সে অমৃত খাচ্ছে, এরকম একটা অবস্থা। আসলেই কিন্তু তরকারিটা খুবই ভালো হয়েছে। এই দেখেন আমার খাওয়া, দেখেন আমার খাওয়া, আমিও কিন্তু খুব টেস্ট নিয়ে খাচ্ছি এবং প্রচুর রুচি নিয়ে খাচ্ছি। তো খাওয়ার সময় কিন্তু এরকম রুচি নিয়ে খাবেন, তাহলে মনে হবে যে খাবারটা খুব দ্রুত খাওয়া হয়ে যাবে। তো এখন একটু পানি খেয়ে নিচ্ছি খাওয়া শেষে। আমার হাজব্যান্ড পানি খেয়ে নিলেন, তার হচ্ছে খাবার শেষে একটু পানি খেতেই হয়। তো যাই হোক, আমিও এখন একটু পানি খাবো। এই যে আমি পানি খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ, একটু পানি খেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।